সম্পদ দাসপাল এবং আমাদের ক্রীড়া দপ্তরে যুব ক্রীড়া দপ্তরের সেক্রেটারি ডক্টর পি.কে. চক্রবর্তী মহাশয়, আমাদের ঊনকোটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর শ্রী ডি.কে. চাকমা মহাশয় এবং আমাদের এই জেলা পরিষদের চেয়ারপারসন শ্রী অমলেন্দু দাস এবং ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন মফস্বল আলী সাহেব, আমি সবাইকে নমস্কার জানিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলব। 28তম রাজ্যভিত্তিক যুব উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সকল যুবক যুবতীরা ঊনকোটি গৌরবগাথার শহর, এই শহরে বিধায়ক হিসাবে আমি সবাইকে হার্দিক স্বাগত জানাই। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী 12ই জানুয়ারিকে সামনে রেখে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে যুব উৎসব পালিত হয়ে থাকে। 1985 সালে স্বর্গীয় রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী, সে বছর থেকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন জাতীয় যুব হিসাবে পালিত হচ্ছে। যুব উৎসব হল প্রতিযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি সহ যুবকদের বার্ষিক সমাবেশ। এতে করে উদীয়মান প্রতিভা উন্মেষণ ও বিকাশ ঘটে। দেশের স্বাধীনতা সংগ্রামে এ দেশের যুব সম্প্রদায় গৌরবময় ভূমিকা ছিল। আজ দেশ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। যুব সমাজ যদি সঠিকভাবে ধর্ম নিরপেক্ষ তার দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যায়, তবে দেশ এগিয়ে যাবে। কারণ যুব সম্প্রদায় হচ্ছে ভবিষ্যতের দিশারি। যুব সম্প্রদায়কে বিপদে পরিচালিত করতে কুচক্রিয়া সদা তৎপর, ধর্মান্ধতা ও মারণ নেশায় ঘুরিয়ে প্রজন্মকে নষ্ট করতে মরিয়া একটি কুচক্র। এই সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বাল্য বিবাহ ও কুসংস্কার সমাজের আর বড় অভিশাপ। বাল্য বিবাহে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে প্রথম সারিতে। বাল্য বিবাহে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে প্রথম সারিতে। এর মধ্যে ঊনকোটি জেলাও বাল্য বিবাহে দেশের মধ্যে 1 নম্বরে। তাই সরকারকে ভাবতে হবে কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব, কিভাবে নিষ্কৃতি মিলবে। পারস্পরিক হানাহানি, বিদ্বেষ ভাব সমাজ থেকে দূর করতে হবে। এক্ষেত্রেও যুব সমাজে গুরু দায়িত্ব রয়েছে। প্রাচীন শহর কৈলাসহরে আয়োজিত রাজ্যভিত্তিক যুব উৎসব সফল ও সার্থক হোক, তা আন্তরিকভাবে আমি কামনা করি। এবং আমাদের মাননীয় মন্ত্রী তিনকড়াই সাহেব আমাদের এই ছোট্ট শহরে, এই প্রাচীন শহরে রাজ্যভিত্তিক যুব উৎসবের যে আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পি.কে. চক্রবর্তী, ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয় থেকে যে শুনলাম যে একটা প্রপোজাল গেছে আমাদের এই রাজ্যে জাতীয় স্তরে যুব উৎসব করার জন্য, ওইটা হলে পরে আমাদের যেখানে হোক সম্ভবত আগরতলায় করতে হবে। কারণ থাকা কোনো খুব প্রয়োজন, মানে অসুবিধা। কোনো একটা ডিস্ট্রিক্টে বড় ধরনের প্রোগ্রাম করার মতো পরিবেশ ত্রিপুরাতে এখনো গড়ে উঠিনি। এবং আমি মনে করি সারা দেশের সব রাজ্যের প্রতিনিধিরা আসবে এবং আগরতলাতে আমাদেরকে গৌরবান্বিত করবে। আমি সবাইকে আমার নমস্কার জানিয়ে এবং সাংবাদিক বন্ধুরা যারা আসছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।